ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই এডুকেশনাল ক্যানভাস ইউটিউব চ্যানেল। ভিডিওতে ক্লিক করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সামনেই কিন্তু প্রাইমারি পরীক্ষা, আর তার জন্য কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে এসেছি। দেখুন, সামনে অর্থাৎ 24শে ডিসেম্বর কিন্তু প্রাইমারি পরীক্ষা। আচ্ছা, প্রাইমারিতে তো সবাই দিচ্ছেন, কিন্তু বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু অবশ্যই জানতে হবে এই প্রাইমারি পরীক্ষায় পাস করতে গেলে। আর এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স না জানলে কিন্তু এই পরীক্ষায় পাস করা প্রায় অসম্ভব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই পরীক্ষায় মোট 5টা টপিক থাকে। এবার কি কি টপিক থাকে সেইটা নিয়ে আর আমি বলছি না, কারণ এটা আমরা প্রত্যেকেই জানি। এবার আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, এই পরীক্ষায় 5টা টপিকের মধ্যে একটি হচ্ছে গণিত থাকবে এবং তার পেডাগোজি থাকবে। এখানে হচ্ছে মূল আলোচনার বিষয়। দেখো, গণিতে কিন্তু থাকবে 15টা গণিত থাকবে আর 15টা হচ্ছে পেডাগোজি থাকবে। পেডাগোজি যে কটা পাচ্ছ সেই কটা অবশ্যই করে নেবে, আর যে কটা হচ্ছে গণিত থাকবে সেই কটা করতে গিয়ে প্রথমেই কিন্তু সময় নষ্ট করবে না, কারণ সময় কিন্তু হাতে একদম কম থাকে। এইবার পরীক্ষাতে মোট 150টা কোশ্চিন থাকে আর সময় থাকে হচ্ছে 2.5 ঘন্টা। প্রত্যেকটা প্রশ্নের পিছনে কিন্তু সময় একদম কম, তাই যেই গণিতগুলো এক চান্সে পারবে সেগুলো এক চান্সে করে বেরিয়ে আসবে, আর যেগুলো পারবে না সেগুলো গণিতের পাশে গোল করে মার্ক করে রাখবে, সেগুলো কিন্তু পরে করবে। প্রথমে কিন্তু গণিতের পিছনে সময় নষ্ট করবে না, আমি বারবার করে বলে দিচ্ছি, তাহলে কিন্তু পরীক্ষাটা শেষ করতে পারবে না আর পরীক্ষাটা কিন্তু তোমাদের খারাপ হয়ে যাবে। তাই আমরা বলছি, গণিত যেগুলো পারবে সেগুলো এক চান্সে যেগুলো হচ্ছে করবে, আর যেগুলো পারবে না সেগুলো পরে নিয়ে ভাববে। আর পরে মানে অন্যান্য সব টপিকগুলো হয়ে যাওয়ার পর পরীক্ষা শেষে সেগুলো ভাববে। আর গণিতের যেগুলো পেডাগোজি প্রশ্ন থাকবে সেগুলো আগে করে নেবে। এটা হচ্ছে গণিতের ব্যাপারটা গেল। আর এবারে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যাসেজ। দেখো, প্যাসেজ কিন্তু পরীক্ষায় বাংলা থেকেও আসবে, ইংলিশ থেকেও আসবে। এই প্যাসেজ থেকে কিন্তু মেন স্কোরটা কিন্তু আমাদেরকে অ্যাচিভ করতে হবে, মানে নিতে হবে, কারণ এখানে কিন্তু পুরোপুরি একটা মার্ক কিন্তু তোলা সম্ভব। দেখো, প্যাসেজ করার একটু টেকনিক আছে, সেটা হচ্ছে প্রথমে আমরা প্যাসেজটা পড়বো তারপরে কোশ্চিনটা করবো, এমনটা কিন্তু না। আমরা প্রথমে কোশ্চিনগুলো পড়ে নেবো ভালো করে, কোশ্চিনগুলো ভালো করে পড়ে নিয়ে তারপরে প্যাসেজে যাব। মানে একটু ক্লিয়ার করে বলছি, ধরো 1 নাম্বার প্রথমে চারটা বা 5টা যে কটা কোশ্চিন থাকে সেগুলো পড়লাম। এইবার 1 নাম্বার কোশ্চিন কী বলেছে, তার অপশানগুলো কি সেটা ভালো করে পড়লাম। সেই 1 নাম্বার কোশ্চিনটা আমরা কিন্তু সেই প্যাসেজে কোথায় আছে সেটা বের করার চেষ্টা করব। তারপরে সেই প্যাসেজ থেকে অ্যান্সারটা আমরা নিয়ে টিক দিয়ে দেবো। ঠিক আছে? এইভাবে আগে কোশ্চিনগুলো পড়বো, তারপরে সেখান থেকে প্যাসেজে ঢুকবো। তাহলে কিন্তু আমরা এই প্যাসেজটা খুব অল্প সময়ের মধ্যে সবকটা অ্যান্সার খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। এইভাবে যদি করি তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে বাংলা এবং ইংরেজি প্যাসেজগুলো করে নিতে পারবো, আর হাতের সময় অনেকটা বেঁচে যাবে, ফলে অন্যান্য দিকে কিন্তু সময়টা কাজে লাগাতে পারবো। আচ্ছা, এবার আমি নেক্সট যেটা আলোচনা করবো সেটা হলো, ধরো এক্সামে বেশ বেশ কিছু কোশ্চিন এরকম থাকবে যে তোমরা অ্যান্সার করতে পারছো না, মানে সেখানে কোশ্চিনটা তোমাদের কাছে নতুন, অপশানগুলো নতুন, সেখানে কী উত্তর হবে তোমরা বুঝতে পারছো না। তখন সেক্ষেত্রে কী করবে, শ্যাডো করে আসবে, মানে যে কোনো একটা অপশানে গোল গোল করে আসবে, কারণ পরীক্ষায় তো ওই মাসিক দেবে। ধরো 10টা কোশ্চিন পারলে না, সেই 10টা কোশ্চিন কী করবে, যে কোনো একটাতে গোল করে আসবে। সেটা অপশান সি হতে পারে, বি হতে পারে, তোমাদের যার যেটা মনে হয়। আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় যে অপশান সিগুলো যদি বেশি করে আসো সেক্ষেত্রে অ্যান্সার কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার অনেকে অপশান বিও করে আসে। এবার এইভাবে করবে না, কোনোটা সি, কোনোটা ডি, কোনোটা এ, এরকম করলে কিন্তু অ্যান্সার কারেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। মানে যেটা করবে যে কোনো একটা নাম্বার করবে, সেটা সি হোক বা ডি হোক, তাহলে কিন্তু অ্যান্সার কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই একটা ট্রিক্স গেল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। সবার শেষে আমি যেই টিপসটা বলবো সেটা হচ্ছে, তোমরা এটা প্রায় সবাই জানো যে পরীক্ষাতে যেই কোশ্চেনগুলো পাচ্ছ না সেগুলো নিয়ে কিন্তু কখনোই বেশি সময় ওয়েস্ট করবে না, মানে টাইম ওয়েস্ট করবে না। যেগুলো পাবে সেগুলো আগে করবে, যেগুলো পারবে না সেগুলো পাশে গোল করে রাখবে, সেগুলো অন্যান্য টপিকগুলো হয়ে যাওয়ার পর সেগুলো করবে। তাহলে কী হবে, পরীক্ষাটা দেখবে যে খুব অল্প সময়ের মধ্যে হবে, আর যেহেতু সময় খুব কম থাকে সেই সময়ের মধ্যে পুরো 150টা কোশ্চেন করে আসতে পারবে। যদি কোনো পার্টিকুলার কোশ্চেনের পিছনে যদি বেশি টাইম ওয়েস্ট করো তাহলে কিন্তু পরীক্ষাটা শেষ করতে পারবে না, তখন তোমাদের কিন্তু ভিতরে ভিতরে একটা কষ্ট হবে। ঠিক আছে? তাই যেগুলো আগে পারবে সেগুলো আগে করবে, যেগুলো পারবে না সেগুলো পরে নিয়ে সময় কাটাবে। আচ্ছা, এই ছিল আমার
টিপস অ্যান্ড ট্রিক্স। আমি আজকে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিলাম, তোমরা যদি এগুলো ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে। আর হাতে আমাদের সময় একদমই কম, 24 তারিখ পরীক্ষা, হাতে আর 4-5টা দিন আছে। তোমরা কিন্তু কোনো রকম সময় নষ্ট না করে প্রিপারেশনটা চালিয়ে যাও। আশা করছি তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হবে। আর বেস্ট অফ লাক। দেখাচ্ছে পরবর্তী আরও ইম্পর্টেন্ট কোনো ভিডিও নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।